প্রথম দিন কার্শিয়াংয়ে মেরি ভিলাস হোটেলে রাত কাটানোর পর 15ই নভেম্বর শুক্রবার একদম সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। এই ট্যুরে বেরোনোর আগে আমার হেলমেটের মোবাইল মাউন্টটা ভেঙে গিয়েছিল, তাই সম্পূর্ণ ট্যুরটার যেটুকু ভিডিও হয়েছে তা পিলিয়ন সিটে বসেই করতে হয়েছে। তবে পিলিয়ন সিটে বসেও এমন সুন্দরী পাহাড়ি রাস্তায় বাইক রাইডও কম এনজয়েবল ছিল না। এখানে রাস্তার প্রতিটা বাঁকে বাঁকে রয়েছে এমন সুন্দর ভিউ, যার থেকে সত্যিই চোখ ফেরানো দায়। একদিকে যেমন কোথাও পাহাড়ি উপত্যকার জনবসতির মাঝে নীল আকাশে সাদা তুলোর মতো মেঘের আড়াল থেকে সূর্য উঁকি মারছিল, তেমনি অন্যদিকে কোথাও পাইন ফরেস্টের ভেতরে চলছিল আলো ছায়া খেলা। এরই মাঝে ছুটে চলেছে আমাদের বাইকটা, পাশে আমাদের সঙ্গ দিয়ে চলেছিল টয় ট্রেনের লাইনখানা, যেন আমাদের পথ চিনিয়ে নিয়ে যাচ্ছিল। একটা সময় রাস্তার পাশেই দেখা মিলল পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের। এ যেন এক মোহময় অভিজ্ঞতা। তবে এখানেই আমাদের চমকের শেষ না। কিছু পরেই আমরা প্রথমবার এসে পৌঁছালাম ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন ঘুম। এরপর বাজেট হোটেল উইথ বাইক পার্কিংয়ের খোঁজ করতে করতে বাতাসিয়া লুপের কাছে এই হোটেল গুড মর্নিং বুক করেছিলাম। আর আমাদের ঘুম কিংবা বাতাসিয়া লুপের কাছাকাছি হোটেল নেওয়ার মেন কারণ হলো এখানে আমরা যেসব জায়গা ভিজিট করব তার মিড পয়েন্ট এই ঘুম কিংবা বাতাসিয়া লুপ। এই জায়গাটা ভায়া হয়েই আশেপাশের সমস্ত জায়গাগুলো যেতে হয়, তাই এখানে স্টে করে বাইকে সমস্ত জায়গাগুলো ঘুরে দেখতে সুবিধা হবে বলেই আমাদের মনে হয়েছে।